মর্নিং। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, কারণ আজ হচ্ছে একটা বিশেষ দিন, জামাই ষষ্ঠী। তো সেই জন্য আশিসের একটা দিন আজকে মানে ছুটি আছে, তাই জন্য আজকে আমরা চলে এলাম। আর এইদিকে দেখছি মা সমস্ত কিছু রেডি করে রেখেছে। আর জামাই ষষ্ঠীর জন্য মা অনেক দিন ধরেই আয়োজন শুরু করে দেয়। এই বছর জামাই ষষ্ঠীটা অনেকটা লেটে ছিল, তাই অনেক কিছুই পাওয়া যায়নি, যেমন লিচুর সেশন শেষ হয়ে গেছে সিজন, তো যার জন্য লিচুটা পাওয়া যায়নি। আর এদিকে পোলাওটা এসে আমি করছি, কারণ মায়ের সমস্ত রান্নাই হয়ে গেছে। আর এই বছর জামাই ষষ্ঠীতে 2 জামাইয়ের মধ্যে 1 জামাই আসতে পারছে, মানে আমার বর, কারণ এই বছর জামাইবুর মা মারা গেছে, তাই জন্য এই বছর তো ওদের হবে না। তাই আমরা এসছি। আমরা প্রতি বছরই পাই ঠাকুরের কৃপায়। মায়ের যে বছর পাওয়া মানে দেওয়া হয় না, সেই বছরই আসা হয়নি। 1 বছরই বোধহয় বিয়ের পর আসা হয়নি, বাকি সব বছরই আমরা জামাই ষষ্ঠীটা পাই। আর মাও কিন্তু একটা মা, মানে বাঙালি ঘরে সবার বাড়িতেই এই জামাই ষষ্ঠীর রিচুয়ালটা খুব মানে ধুমধাম করে পালন করা হয়। ঠিক সেরকমই সবাই, মেয়ে হলে সবাই অপেক্ষা করে যে আমি কখন মেয়ের বিয়ে দেবো, জামাই ষষ্ঠী আমরা পালন করব, ষষ্ঠী দেব। তো এই জিনিসটা কিন্তু সব বাড়িতেই আছে, আর যাদের বাড়িতে নেই তারা কিন্তু খুব আফসোসই করে। তো আমার বাড়িতে যেহেতু আছে, তাই মা এটা কিন্তু খুব ভালোভাবেই আয়োজন করে। ফল মিষ্টি যাবতীয় গিফট, যেটা আর কি মায়ের সামর্থ্য অনুযায়ী মা খুব ভালোভাবেই আর কি অ্যারেঞ্জ করে। আর আশিসও প্রতি বছর এই দিনটার জন্য কিন্তু বলতে পারো অপেক্ষাই করে। মা বাতাস করে দিচ্ছে, এই সময় একটা রিচুয়াল আছে যে জামাইকে বাতাস করে দিতে হয়, তোমরা সবাই জানো। তো এখন মা আমাকে বাটা দিচ্ছে। ষষ্ঠীতে মেয়ে জামাই সবাইকে একসাথেই দেওয়া হয়, যেটা সব বাড়িতে হয় আর কি। আর এখন এই ভিডিওটা কিন্তু তোজো করে দিচ্ছে। তোজো আমার এত বড় হয়ে গেছে যে এখন ভিডিও করতে শিখে গেছে, নিজে ভিডিও করে। তো এই যা বলছিলাম যে বাঙালি বাড়িতে সব বাড়িতেই কিন্তু সবাই, সব মায়েরাই আর কি ওয়েট করে থাকে যে জামাই ষষ্ঠী কখন হবে, জামাইকে কিভাবে আয়োজন করে খাওয়াবো, কি খাওয়াবো, এই আর কি। মাও এবার অনেক কিছু আয়োজন করেছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে আশিসের শরীরটা খুব খারাপ ছিল, যার জন্য কিন্তু ও সেইভাবে এনজয় করতে পারেনি। মা আমাকেও গিফট দিয়েছে, একটা শাড়ি দিয়েছে, আর আলতা সিঁদুর যা থাকে, আর টাকাও দিয়েছে। আর মাকে আমরাও শাড়ি, কাপড় যেটা হয়, যা থাকে সেই সব দিয়েছি। তো মায়ের অনেক কিছুই আয়োজন করা হয়েছিল। আর এইদিকে দেখতেই পাচ্ছ আশিসের শরীর এতটাই খারাপ যে ও মানে ওর মাথা ঘুরছিল একদম। নাইট ডিউটি করে এসছে একরকম, তারপর গাড়ি চালিয়ে এতটা, তো সেই জন্য ওর শরীরটা খারাপ। আর রাত জাগা হয়ে গেছে, নাইট ডিউটি তো রাত জাগা হয়ই। তো এইসব যখন আয়োজন হচ্ছিল, তখন তোজও খুব এক্সাইটেড হচ্ছিল যে মা বাবা তোমার আশীর্বাদ হবে। তো কথাটা শুনে আশিসও খুব খুশি হচ্ছিল। আর কথাটা কিন্তু খুব একটা ভুল নয়, কারণ একরকম আশীর্বাদই করা হয়, যেরকম বিয়ের সময় হয় সেরকম তো হয় না, কিন্তু হ্যাঁ কথাটা ভুল নয়। কারণ ওই যে দেখলেই আগে যে প্রদীপে শিখার তাপ দেওয়া, প্রণাম করা, আশীর্বাদ দেওয়া, এই সব। তো এখন খাওয়ার টাইম হয়ে গেছে, তোজোকে মা খাইয়ে দিচ্ছে। আর এখানে এলে তো মা তোজোকেই খাওয়াবে আর কি, মায়ের হাতেই তোজো খাবে। আর এখানে কিচ্ছু বলা যায় না তোজোকে, কারণ ও মোবাইল দেখবে, টিভি দেখবে, আর কারোর কিচ্ছু বলার নেই। মারাও সেখানে একদম আপত্তি জানাবে যে একদিনের জন্য এসছে, কিচ্ছু বলা যাবে। তো এই বছর জামাই ষষ্ঠীতে মা কী আয়োজন করেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করি। 5 রকমের তো ভাজা থাকবে, তার সাথে পোস্ত ছিল, ডাল ছিল, ভাত আছে, ফ্রাইড রাইস আছে, ইলিশ মাছ ভাজা আছে, ইলিশের মাথা দিয়ে লাউ আছে, দই পটল, আর সর্ষে ইলিশ বেগুন দিয়ে, আর দই মিষ্টি তো থাকবেই, পোলাও তো আমি করলাম। তো এই সমস্ত কিছু, সঙ্গে মাংস ছিল, ডাল ছিল। তো এত কিছু থাকার পরেও কিন্তু আশিস কিছুই সেভাবে খেতে পারেনি। আর ও খেতে খুবই ভালোবাসে, ইলিশ ওর একদম ফেভারিট। কিন্তু কি আর করা যায়, ওই ইলিশের গন্ধেই ও যেটুকু পেরেছে খেয়েছে, বাকি তো আমাকেই দিয়ে দিয়েছিল। তবে সন্ধেবেলায় ও খুব ভালোভাবেই খেয়েছে চিকেন আর পোলাও। আর আমরা আজকেই বেরোতাম, কিন্তু আজ আর বেরোলাম না, কাল সকালেই বেরোবো, কারণ আশিসের শরীরটা খুব একটা ভালো নেই, তাই আজকে একটু রেস্ট নিয়ে কাল খুব সকাল সকাল বেরিয়ে পড়বো, কারণ আশিসের ডিউটি আছে, তাই জন্য ওকে সকালে জয়েন করতে হবে। আর এখানে আমরা চলে এসেছি এখন, আর এখন আমরা শপিং চলে এসেছি, যে টুকটাক কিছু তোজোর বেশ কিছু জামা ছোট হয়ে গেছিলো, তাই জন্য। আর এখানে তোজো দেখো ম্যানিকিউনের সাথে ছবি তুলছে, ভিডিও করছে, ওর বেশ ভালো লেগেছে, বলছে আমার বন্ধু হয়ে গেছে এরা। তো আমরাও দেখে খুব এনজয় করছিলাম। আর ও এই মলটাতে, আমরা এখানে এলেই এই মলটাতে আসবে, এনজয় করবে নিজের মতো, ওপর নিচে আর কিছু না কিছু তো কিনবে। এই যে দেখো এইবার এইটা কিনেছে, গাড়ি কিনেছে, মানে প্রতিবার একটা না একটা ওকে গাড়ি চাই এখান থেকে। বাবার সাথে ও খুব মজা করছিল। এখন তো অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10টা। তো কী কিনেছি কী না সমস্ত কিছু ও খুলে খুলে দেখাচ্ছিল। আর এই যে দেখো এই হচ্ছে আমাদের কিছু বাজার, মানে শুধু তোজোরই বাজার হয়েছে, অন্য কারণ না। সঙ্গে দেখছো একটা গাড়ি নিয়ে নিয়েছে।
সামনে ওর জন্মদিন আসছে, ততদিনেও অপেক্ষা রইল না, তার আগেই ও কিনে নিয়েছে। আর এখন অনেক সকাল হয়ে গেছে, প্রায় 5টা, আর আমরা 4টের সময় উঠে রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোচ্ছি লালপানিয়ার জন্য। তো এবার আসবো আমরা নেক্সট মান্থে, তখন একটা বিশেষ কাজের জন্যই আসবো। আর এখন আমরা মা বাবাকে টাটা করে চললাম। এখন তো কাউকে দেখা যাচ্ছে না আশেপাশে, আমরাই শুধুমাত্র এখানে মানে জেগে আছি বলতে পারো। তাই এই আমরা বেরিয়ে পড়লাম, দেখা হচ্ছে এবার লালপানিয়ায়। আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই।